আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে রুজি 8G EW1300G রাউটারটি ম্যাক ফিল্টার করতে হয়। তো আপনাদের যদি প্রয়োজন হয় সেই ভিডিওটি আপনারাও দেখতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো এই ম্যাক ফিল্টার করে রাখলে আমরা যদি নতুন কোনো ডিভাইস নেটওয়ার্কের সঙ্গে অ্যাড করতে চাই তাহলে কিন্তু অ্যাড হয় না। অ্যাড না হওয়ার কারণে আমরা ক্লায়েন্ট লিস্ট থেকে কিন্তু ম্যাক অ্যাড্রেসটি নিতে পারি না। এটি একটি সমস্যা। আবার আমরা যদি ম্যাক ফিল্টার অফ করে দিই তাহলে দেখা যায় যে আগে যে ডিভাইসগুলো অ্যাড করছিলাম সেই ডিভাইসের সব সেটিং চলে যায়। এখান থেকে সবকিছু চলে যায়। তো এটিরই সমাধান আজকে দেখাবো। তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে প্রথমত রাউটারে লগইন করে নিতে হবে। রাউটার কনফিগে লগইন করে নিতে হবে। নিয়ে এখান থেকে মোর অপশনে আসবো, আসার পর সিস্টেমে এখান থেকে ম্যানেজমেন্টে আসবো, আসার পর আমাদেরকে কনফিগ ব্যাকআপ করে নিতে হবে। এখানে ব্যাকআপে চাপ দিলে আমাদেরকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে, এটিকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। এরপর আমরা করব, যেটা করব ম্যাক ফিল্টারটি অফ করে দিব। ম্যাক ফিল্টার এখান থেকে অফ করে দিয়ে আমরা যে ডিভাইস অ্যাড করতে যাচ্ছি নতুনভাবে ওই ডিভাইসে পাসওয়ার্ড দিয়ে রাউটারের সঙ্গে লগ ইন করে নিব। আচ্ছা, ধরেন যে আমি এই ডিভাইসটি নতুন কানেক্ট করলাম, ধরে নেন। এটা আমাদেরকে কপি করে নিতে হবে। ম্যাক অ্যাড্রেসটি নিয়ে নোটপ্যাডে রেখে দিব। দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবার সিস্টেমে যেতে হবে, এখান থেকে ম্যানেজমেন্টে যেতে হবে। দেখতে পাচ্ছেন যে ইনপুট কনফিগ, এখান থেকে একটা যে ফাইলটি আমরা ডাউনলোড করে রাখলাম এটি এখানে ব্রাউজ করে দিতে হবে। এটা আমরা লাস্ট ডাউনলোড করছিলাম, এটা আমাদের এখান থেকে ওপেন করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আমরা এখানে এটা ইনপুট করে দিব। দিলে আমাদের আগের সেটিংগুলো যেগুলা ম্যাক ফিল্টার করে রাখছিলাম সেগুলো আবার চলে আসবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা সেটিং করে নিই, মানে এটা কিছুক্ষণ সময় নেবে। অপেক্ষা করলে দেখতে পারবেন যে এটি রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে গেলে আমাদেরকে আবারও কানেক্ট করে নিতে হবে। সিগন্যাল এখনো আসেনি, সিগন্যালটি আসলে আমি এখান থেকে কানেক্ট করে নিব। এই যে সিগন্যাল আসলে কানেক্ট করে নিয়ে আমরা এই পেজটি আবার রিলোড দিব। দিলে আবার আমাদেরকে একবার প্রথমে নিয়ে আসবে, ফার্মওয়্যারে নিয়ে আসবে। এখান থেকে আমাদের আবার লগ ইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আমরা সেটিংয়ে চলে যাব। আসার পর এখান থেকে আবার যে ডিভাইসটি আমরা অ্যাড করার জন্য ম্যাক অ্যাড্রেসটি কপি করে নিলাম সেটি আমাদেরকে এখান থেকে কপি করে অ্যাড অপশন থেকে এখানে অ্যাড করে নিয়ে এখানে নাম দিয়ে দিতে হবে। দিলেই আমাদের ডিভাইসটি ইন্টারনেট পারমিশন পেয়ে যাবে। এই যে এই ডিভাইসটি আমি আবারও অ্যাড করে দিলাম মাত্রই। তো এইভাবে চাইলে আপনারা এই সমস্যার সমাধান করে নিতে পারেন। তাছাড়া নরমালি ভাবে যদি করতে যান তাহলে সব সেটিং চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন। কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।